না বোঝা যায় কিছু মানুষ আছে, কথা ঠিক কিনা? এই জন্য আওয়াজ করবে। হযরত উলামায়ে কেরামদেরকে একটু আওয়াজ দিয়ে উৎসাহ দিবেন, তাহলে হযরত উলামায়ে কেরাম কথা বলতে সাহস পাবে। আমার ভাই হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব আমার বরকাতুহু বলে দিয়েছেন, সময় খুবই কম, প্রধান বক্তা একটু পরে আসতেছেন, যার অপেক্ষা আপনার অপেক্ষামান। ইনশাআল্লাহ হযরত সাহেব ধর্ম আলোচনা করবেন। আমরা তো এই এলাকায় থাকি, আমাদের ওয়াক্ত মাঝে মাঝে আপনারা শুনে নিন। হযরত উলামায়ে কেরাম কথা বলবেন, বলছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনা বুঝার আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সালনা দারুস সালাম মহিলা মাদ্রাসা ও দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চভূষ্ট মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা কথা শুনেন, আমার দিকে খেয়াল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা খুশি নেবে যান। আমার দিকে তাকান, খুশি নেবে যান। প্রধান বক্তা যদি আইসেও থাকে, প্রধান অতিথি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আসছেন। আল্লাহ তাআলা আমাদের মেহমানকে কবুল করুন, হায়াতের মধ্যে বারাকাত দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ সবাই বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জায়গার মধ্যে আসার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য খুশি নেবে যান। কথা বলেন, খুশি নেবে যান। যারা বাইরে দোকানে পাটে রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় বসে আছে, তারা মানে খুব খুশি। আজকে আমরা আজকে মাহফিলে না যাইয়ে বিশাল একটা গোল দিয়ে দিছি, তারা তো এটাই মনে মনে করছে। আর আমরা যারা এই জায়গার মধ্যে আসছি, মনে হয় যে আমরা অত্যন্ত ভাগ্যবান হতে পারলাম না যে আমরা এই জায়গার মধ্যে আসছি। মুহতারাম হাজিরিন, এটার ভাগ্যবান কি জিনিস এটা এখন বুঝে আসবে না, বুঝে আসবে কখন? যখন চোখের থেকে, রূপ থেকে, দিল থেকে, অন্তর থেকে, দেহ থেকে রূপটা যখন চলে যাবে, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিবে, বান্দা দুনিয়াতে নাচছ, উঠছ, লাফাইছ, বিভিন্ন ধরনের কার্যক্রমের মধ্যে লিপ্ত ছিলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমার ফয়সালা আজকের জন্য করে দিলাম। বন্ধুরা আমার, সময় খুবই স্বল্প, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বাবাকে এই জায়গাটাতে দুইটা কথা আমাদের জন্য নিয়ে আসছে, নিজের জন্য আনছে, পরিবার পরিজনের জন্য কি করছে নিয়ে আসছে। আমি শুধু আমাকে বাঁচানোর জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, জিকির আজকার করলাম, তাসবিহ তাহলিল করলাম, ইবাদত বন্দেগী করলাম, সবকিছু করলাম, কিন্তু আমার পরিবারের জন্য কোনো খোঁজখবর নিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে প্রশ্ন করে, তখন কিন্তু আমি উত্তর দিতে পারবো না। কথা ঠিক কিনা? কথা বলে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমি, আপনাদের মনোযোগ কিন্তু মাহফিলে নেই, আপনাদের মনোযোগ অন্যদিকে মনস্ক হয়ে আছেন। কথা ঠিক কিনা? যদি অন্য মনস্ক থাকেন, আল্লাহ তাআলা রহমত সামিলে হাল হবে না, আল্লাহ তাআলা রহমত কি করবে না, আসবে না। আমি কথা যেগুলো বলছি
আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা বলবেন হুজুর আমাকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন কারীমের তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পড়ে ইবাদত বন্দেগী করি। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করে তোমার ছেলের কি অবস্থা, তোমার মেয়ের কি অবস্থা, তোমার ছেলে কি কোনো খবর নিয়েছিল, তোমার মেয়ের জন্য কোনো খবর নিয়েছিল, তোমার ছেলে কি কোরআন কারীমের শিক্ষা প্রদান করছিল কিনা, তোমার ছেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করছিল কিনা, তোমার পরিবার পরিজনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করছিল কিনা, তুমি দাওয়াত তাবলীগের মধ্যে চিন্তা লাগাইলা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে তুমি আদায় করলা, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তুমি কোনোদিন কিঞ্চিত পরিমাণে তুমি বিচ্ছুতি করো নাই, কিন্তু তোমার পরিবারের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে কিনা, তোমার পরিবারের ছেলেরা মেয়েরা কোরআন কারীমের শিক্ষা গ্রহণ করছিল কিনা, তোমার মেয়েরা যদি কি অবস্থায় চলছিল তুমি খবর নিয়েছিলে কিনা, এই কথা যদি আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে প্রশ্ন করে তখন কি কোনো উত্তর দিতে পারবো? কথা বলেন, পারবো কি না পারবো? ও বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলি এই জন্য আল্লাহ বলেন ওয়া আহলিকুম নারা, এই ছেলেদেরকে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কোরআন কারীমের শিক্ষা অর্জন করার জন্য, তাদেরকে ভালো বানানোর জন্য, আদর্শবান করার জন্য, আলেম বানানোর জন্য, হাফেজ আর মুফতি আর মুহাদ্দিস বানানোর জন্য, তাদেরকে যেই পরিমাণ শিক্ষা দেওয়া দরকার ওই শিক্ষা অর্জন করার জন্য জায়গায় জায়গায় আমাদের জন্য মাদ্রাসা হয়ে গেছে, ঘরে ঘরে আমাদের জন্য মাদ্রাসা হয়ে গেছে। এই সালনা দারুস সালাম মাদ্রাসা আমাদের জন্য এটা একটা। এই মাদ্রাসার মধ্যে আমি যদি আমার ছেলেকে নিয়ে কোরআন কারীমের শিক্ষা প্রদান করতে পারি, আমার ছেলেটাকে যদি হাফেজে কোরআন বানাইতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কি করে আসছো, বলতে পারবো আল্লাহ গো মাওলানা ওলিউল্লাহ সাহেবের মাদ্রাসা দারুস সালাম মাদ্রাসার মধ্যে আমার ছেলেটাকে হাফেজে কোরআন বানাইছিলাম, সেখানে বানানোর জন্য চেষ্টা করছিলাম। আল্লাহ বলবে চাও বান্দা, তুমি এই চেষ্টা করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহকে ক্ষমা করে তোমার ছেলের সাথে তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। ও বন্ধুরা আমার, তাহলে এই মাদ্রাসাগুলা কেনই করা হলো? এই জন্য আহলিকুম নারা, আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যই আজকে আমরা জায়গায় জায়গায় মাদ্রাসাগুলা প্রতিষ্ঠা হচ্ছে। এগুলা হওয়ার মাধ্যমে আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য, দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে হাফেজ আলেম বানানোর জন্য, মা বাপের কদর বুঝার জন্য, মা বাপের খেদমত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেরকম শিক্ষা অর্জন করার জন্য এরকম জায়গায় জায়গায় মাদ্রাসাগুলো আমাদের জন্য প্রতিষ্ঠা করে দিয়েছেন। সেই মাদ্রাসার মধ্যে একটি মাদ্রাসা দারুস সালাম মহিলা মাদ্রাসা, দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসা। আমি আপনি যদি অন্তত পক্ষে আমার একটা ছেলেকে, আমার একটা মেয়েকে এই মাদ্রাসায় যদি শিক্ষা গ্রহণ করাতে পারি, সে যদি আদর্শবান একজন হাফেজ হয়, আদর্শবান একজন আলেম হয়, সে যদি একজন বামুল হাফেজ হয় বা আলেম হয়, তখন এই আলেমের মাধ্যমে, হাফেজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পরিবারের মধ্যে 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, আল্লাহ ঘোষণা করে দিয়েছে যাও তোমরা জাহান্নামের মধ্যে যাও। হাফেজ কোরআন বলবে আমি যাব না, আমার আব্বাকে নিয়ে যাব, আমার মাকে নিয়ে যাব, আমার ভাইকে নিয়ে যাব, আমার বড় ভাইকে নিয়ে যাব, আমার আত্মীয় স্বজনকে নিয়ে যাব, আমি এদেরকে ছাড়া যাব না। আল্লাহ বলবো ও হাফেজ কোরআন, তুমি তো কোরআন কারীমের হেফজ করছিলা, কোরআন কারীমকে ধারণ করছিলা, দারুস সালাম মাদ্রাসার মধ্যে লেখাপড়া করছিলা, তুমি তো আমার কোরআনকে মহব্বত করিয়ে করছো, সুতরাং আমি বলি তোমার এই 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অবধারিত আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যাও তোমার সাথে তাদের জান্নাতের মধ্যে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কেমন সুন্দর কথা দেখছেন? বন্ধুরা আমার, এই জন্য ছেলেদেরকে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এখনই যদি আমরা যদি আমাদের রাস্তাকে ক্লিয়ার না করি, তাহলে দেখবে আমরা আমাদের জন্য কোনো রাস্তা আমরা কি করবো না, পাবো না। কারণ কিয়ামতের ময়দানে ছেলে মাকে চিনবে না, মায়ের ছেলেকে চিনবে না, আত্মীয় চিনবে না, সবাই সবার অবস্থা নিয়ে কি করবে, দোয়াইবে। আল্লাহ বলবেন ইয়া ওয়া ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান এত ভয়ানক ময়দান, ওই ময়দানের মধ্যে সবাই ইয়া নফসি করিয়া সবাই পরস্পরের মধ্যে যুক্ত থাকবে। ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, বাপে ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না। সবাই নিজেকে বাঁচানোর জন্য সারাক্ষণ তারা চিন্তা বিজ্ঞানের মধ্যেই থাকবে। এমন অবস্থার মধ্যে আমি যদি আমার ছেলেকে যে হাফেজ কোরআন বানাই দিতে পারি, আলেম বানাই দিতে পারি, মুহাদ্দিস মুফতি আর মুফাসসির বানাই দিতে পারি, একজন ভালো আলেমকে যদি বা আমার আলেমকে যদি বা আমার হাফেজকে যদি এই জায়গার মধ্যে রেখে দিতে পারি, তখনই দেখবেন এই হাফেজ আলেম নিয়ে যতদিন থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকে জারিয়ার সওয়াবটা আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। বন্ধুরা আমার, এই জন্য আপনাদেরকে বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, মানুষ যখন মারা যায় তখন মানুষের আমলনামা কিন্তু বন্ধ হয়ে যায়। তিনটা জিনিস তার জন্য বাকি থাকে। কয়টা জিনিস তার জন্য বাকি থাকবে? তিনটা জিনিস। এক নম্বর সদকায়ে জারিয়ামূলক যদি কোনো কাজ করে যান, ওই সদকায়ে জারিয়ামূলক কাজ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামার মধ্যে আপনি যেরকম চাকরিজীবী, সরকারি চাকরিজীবী পেনশন পেতে থাকে, আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে পেনশন পেতে থাকবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? তাই না? এক নম্বর সদকায়ে জারিয়া। দুই নম্বর যদি মেয়ে সন্তান দুনিয়াতে রেখে দিতে পারে। এখন তো নতুন মেয়ে সন্তান কারা? আমরা তো দুনিয়াতে সন্তান অনেক ধরনের দেখছি। লেখাপড়া তো দুই ধরনের আছে, একটা দুনিয়াবি শিক্ষা, একটা উচ্চমাধ্যমিক শিক্ষা। একটা দুনিয়ার শিক্ষা অর্জন করা, স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়িয়া ডাক্তার হইতেছে, ইঞ্জিনিয়ার হইতেছে, ব্যারিস্টার হইতেছে, এমবিবিএস পাস করতেছে, সে গ্রাজুয়েট শিক্ষিত হইতেছে, বিসিএস ক্যাডার হইতেছে। কিন্তু ওরা যদি জিজ্ঞাসা করে, বাবা একটু সূরা ফাতিহা সুন্দর করে পড়ো না, সে সূরা ফাতিহা পড়তে কি করতে পারে না, পড়তে পারে না। বাবা সূরা ইখলাস একটু সুন্দর করে পড়ো না, সূরা ইখলাস সুন্দর করে পড়তে পারে না। আর এই দারুস সালাম মাদ্রাসায় ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটা আরবিও পড়ে, উর্দুও পড়ে, বাংলাও পড়ে, ইংলিশও পড়ে, কত সুন্দর করিয়া তারা পড়তে চায়। তোরা আমার কাছে ব্ল্যাকবোর্ডের পাশে আলিফ বা তা লিখে কি সুন্দর নিয়ম আছে। চরকানা হাতে নিয়ে উপর দিকে যা, সোজা একটি টান মারিলে হয়ে যাবে আলিফ। ডান দিকে বাম দিকে রেখা ফেলে যা, নিচে একটি নকশা দিলে হয়ে যাবে বা। উপর দুটি নকশা দিলে কত সুন্দর তা, উপর আর কি নকশা দিলে আজিব রঙের ছা। ঠিক কিনা? কথা বলেন? এইভাবে মনে করেন বাচ্চারা কত সুন্দর করিয়া কি পড়তেছে। আপনার আমার এই বাচ্চাগুলা যখন করবো দিব, এই ছোটগুলা নাবালিগ শিশু, তাদের উপরে এখন শরীয়তের হুকুম জারি হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট বাচ্চারা যে কোরআন কারীমের তেলাওয়াত করে, নামাজ পড়ে, এদের সওয়াবগুলো কোথায় যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদের মা আছে, বাপ আছে, এদের যখন মা বাপ দুজনই আছে বা দুজনের একজনই আছে, যে থাকুক না কেন, ওই বাচ্চারা যা আমল করে সব সওয়াবগুলো আল্লাহ তাআলা তার মা বাপের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন আপনার বাচ্চারা দৌড়াতে উঠিয়া, কোন করে শিখলের বসে উঠিয়া, তারা তাহাজ্জুদ করিয়া কোরআন কারীমের তেলাওয়াতে লাগি যায়। কথা ঠিক কিনা? আর আমি আপনি খেলা কম্বল গায়ে দিয়া এমন ভাবে ঘুমাই, ফজর নামাজ কোনো খবরই নেই। কথার কথা আজকে মাহফিল শুনিয়ে যাবো, পরে গিয়ে দেখা গেছে ফজর নামাজ পর্যন্ত পড়ে আছে কিনা? কথা বলেন। সেই মাহফিল গিয়া বাবা তো বলেন, যে মাহফিল আপনার ফজরের নামাজ কাজা হয়ে যায়, যে মাহফিল আপনি ফজরের নামাজ পড়তে পারেন না, যে মাহফিল শুনিয়া যাইয়া আপনি আমল করতে পারেন না, তাহলে এই মাহফিল আমাদের লাভটা কি? সুতরাং এমন ভাবে আমার করতে হবে যেইভাবে করার দ্বারাই আমি আমার নিজের 3.5 পরিবর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে সেভাবে ফিটিং করিয়া আমি যদি যাইতে পারি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিনা হিসাবে আমার এই উম্মতকে আমি সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, আমি আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বাবাজি, আপনাদেরকে বলি, আপনার ছেলে মেয়েদেরকে যদি সুশিক্ষা শিক্ষা করে দিতে না পারেন, আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে হাফেজ আলেম মুহাদ্দিস মুফতি বানাই দিতে না পারেন, ভালো মানের শিক্ষা দিয়ে যদি দিতে না পারেন, আপনি মনে রাখবেন, গ্যারান্টি রাখবেন, কিয়ামতের ময়দানে আপনার ওই ছেলের জন্য কিয়ামতের ময়দানে আপনি পাকড়াও হবেন, কিয়ামতের ময়দানে গ্রেফতার হবেন। আপনার আমল দিয়ে যদি জান্নাতে যেতে চান, ওই ছেলে আপনি আপনার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বললো, কোথায় নিয়ে যাও? তো তাদেরকে জান্নাতের মধ্যে দিচ্ছি। কেন আল্লাহ পাকে জান্নাতের মধ্যে দিবা?
কেন আমার আব্বাকে জান্নাতের মধ্যে নিবা, কেন আমার আব্বাকে করবা? আমার আব্বাকে জিজ্ঞেস করো, আমি যে একটা সন্তান ছিলাম, জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দা পর্যন্ত নেয় নাই, কোনোদিন কোরআন কারিমের শিক্ষা পর্যন্ত নেয় নাই, কোনোদিন আমাকে আউযুবিল্লাহ পর্যন্ত পড়তে বলে নাই, বিসমিল্লাহ পড়ার জন্য বলে নাই। আমার আব্বা আমাকে শিক্ষা কোনোদিন করে নাই। আমার আব্বা কোনোদিন আমাকে বলে নাই এরকম করার জন্য। জিজ্ঞেস করো আমার আব্বাকে এরকম কাজ করছে কিনা। যদি আমার আব্বা করতে পারে এরকম করছি, আমার জাহান্নামের মধ্যে এটাও কোনো অসুবিধা নেই। তখন বলবে তো আপনার ছেলে কি বলে, কথা ঠিক কিনা, কথা সত্য। তখন আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ গো, আপনি তো বলছিলেন তাকে জান্নাতের মধ্যে দেওয়ার জন্য, সুতরাং জান্নাতে না দিয়া তার ছেলে তার জন্য মাহফিল করলো। আল্লাহ বললেন যাও তার আব্বাকে সহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তার বাপকে সহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কেন? কারণ একটা, সেগুলো ছেলেদেরকে মেয়েদেরকে দুনিয়াতে সুশিক্ষা শিক্ষিত করে যেতে পারি এই কথা ঠিক কিনা। এরকম সন্তানও আছে, ছেলে দিনের বেলায় কোথায় যায় কোন খবর নাই, কথা ঠিক কিনা। মেয়ে কোথায় যায় দিনের বেলায়, কথা ঠিক কিনা। কোন সময় আসে কোন সময় যায়, কি করে না করে কোনো খোঁজ খবর রাখে না। বাপের কাজের মধ্যে লিপ্ত, মেয়ের কাজের মধ্যে লিপ্ত, মায়ের কাজের মধ্যে লিপ্ত। ও বাবাজিরা, আপনি আমি যদি আপনার সন্তানদেরকে যদি সুশিক্ষা শিক্ষিত করে দিতে না পারি, তখন আল্লাহ তাআলার দরবারে কোনোদিন আমি বাঁচতে পারবো না। বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাপের তার সন্তানকে কি করেছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে, হুজুর আমার ছেলেকে জিজ্ঞেস করেন, আমার ছেলে কোনোদিন আমার খোঁজ খবর নেয় না, আমার ছেলে আমার কোনোদিন ড্রাইভার বহন করে না, আমাকে খানা দানা কিচ্ছু দেয় না, কোনো লালন পালনের কোনো খোঁজ খবর নেয় না। সুতরাং আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি যেহেতু বিচার করলেন, আপনার কাছে বিচারের ভারটা কি করলাম, দিয়ে দিলাম। তখন ছেলে বলতেছে, বাপ का बेटा सिपाही का गुना अगर कुछ ना हो थोड़ा ছেলে বলতেছে, হুজুর আমার আব্বা তো আপনার কাছে বিচার দিছে, আমি একটু আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, করতে পারবো কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ বলো, 100 বার বলতে পারবার কোনো অসুবিধা নেই। আমার আব্বাকে জিজ্ঞেস করেন, শুধু সন্তানই কি মা বাপের জন্য করবো, নাকি মা বাপের জন্য সন্তানের কোনো দায়িত্ব আর কর্তব্য আছে? আমার আব্বাকে একটু জিজ্ঞেস করেন। কথা বুঝেন না মনে কথা, এটা শুধু সন্তানই করবো। আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত দিক হয়ে গেছে, সন্তান যদি কিছু না করে মা বাপ কিন্তু আন্দোলন শুরু করে, কথা ঠিক কিনা কথা বলে। কিন্তু এটার জন্য নয়, আগে সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করলে আপনি তো আন্দোলন করার কোনো দরকার হয় না, ওই বৃদ্ধাশ্রমের মধ্যে যাওয়ার কোনো দরকার হয় না, সেখানে বসিয়া কারিয়া দিয়ে জীবনটাকে শেষ করে দেওয়ার কোনো দরকার হয় না। আপনি যদি আপনার সন্তানটাকে যদি হাফেজে কোরআন হাদিসে মাদ্রাসায় দিতে, মাদ্রাসায় একটু তারপর বৃদ্ধাশ্রমে যাওয়া একজন কথা ঠিক কথা বলে। আপনারা কথা বলা দেখে আমি অনেকবার গেছি, ওখানে জিজ্ঞাসা করবেন, যদি কোনো হাফেজ কোরআনের বাপের দ্বিতীয় জায়গার মধ্যে পান, কোন আলেমের বাপের দ্বিতীয় জায়গার মধ্যে যদি পান, আমি আপনাদেরকে পুরস্কার দিব। আজকে এই জায়গার মধ্যে কি করলাম, ঘোষণা করলাম। কেন? সেখানে একজন বৃদ্ধাশ্রমের মতো কোন আলেমের বাপ, কোন আলেমের আম্মা ওই বৃদ্ধাশ্রমের মধ্যে নাই। বৃদ্ধাশ্রমের মধ্যে কারা আছে? যাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অমুক সমুক ইত্যাদি কি করছে, বানাইছে, ওরাই একমাত্র সেই জায়গার মধ্যে আছে। আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, সুসন্তান যদি দুনিয়াতে রেখে যেতে চান, তাহলে আপনার সন্তানদেরকে এই দারুস সালাত ইসলামিয়া মাদ্রাসায় হাফেজ কোরআন বানান, আলেম বানান, মুহাদ্দিস বানান, মুফতি বানান, মুফাসসির বানান। হাফেজ মাওলানা ওলিউল্লাহ সাহেবকে সহযোগিতা করেন, মাদ্রাসাকে সুন্দর করার জন্য সহযোগিতা করেন, মাদ্রাসার সাথে ভালোবাসার জন্য ক্রিয়া করেন, ছেলেদেরকে মহব্বত করেন, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করেন, মাদ্রাসা আসা যাওয়া করেন, মাদ্রাসা আপনার ছেলে আর মেয়েকে দেন। দেখবেন ইনশাআল্লাহ আজিজ, এই যাওয়া আসার মাধ্যমে, মহব্বতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সাথে আমার সাথে একটা মহব্বত সৃষ্টি করে দিব। এই মহব্বত সৃষ্টি করার কারণে আল্লাহ বলবেন, যাও বান্দা, দুনিয়াতে কিছু করতে পারো নাই, অন্তত আলেমকে মহব্বত করছিলা, এই আলেমের মহব্বতের কারণে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। সুহবতে তালে তোরা সালে গুনাবে, সুহবতে তালে তোরা তালে গুনাবে, ইয়ারে বদবদ করবা ওয়াদ আজমারে বদে, হকে যাবে পাকে আল্লাহুস সামাদ, হকে যাবে পাকে আল্লাহুস সামাদ। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, বলেন আমি তো আসলে নেককার নই, দিনদার নই, মুত্তাকি নই, পরিষ্কার নই, আমি একমাত্র আল্লাহ ওয়ালাকে মহব্বত করি। কেন? মহব্বত করার একটাই উদ্দেশ্য, এই কারণে হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও নেককার বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। আপনি একজন আলেমকে মহব্বত করেন অন্য কোনো কারণে নয়,
আপনার একটাই কারণ, এই আলেমকে মহব্বত করে দ্বীনের জন্য, আলেমকে মহব্বত করে ইসলামের জন্য, আলেমকে মহব্বত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করার জন্য, আলেমকে মহব্বত করে কোরআনকে মহব্বত করার জন্য, আলেমকে মহব্বত করে দ্বীনের জন্য, আলেমকে মহব্বত করে মহব্বতের জন্য, আলেমকে মহব্বত করে এই মাত্র একটাই কারণ, একটা দিন পাওয়ার জন্য। মাদ্রাসাকে মহব্বত করি, মসজিদকে মহব্বত করি, মহব্বত করার একটাই কারণ, অন্য কিছু নয়, একমাত্র আল্লাহকে পাওয়ার। আর কোন উদ্দেশ্য নেই। আল্লাহ বলেন মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আপনি যাই ইবাদত করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন। আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল করিম। হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন, আপনার ঈমানকে, দিলকে, সবকিছুকে আপনি খাঁটি করে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সামান্য আমল যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, এই আমলের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকের যে মাহফিলে আসছি, এই মাহফিলের আশা পোশাকে আল্লাহ যদি কবুল করেন, হইতে পারে কিয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য ঈদের নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুতরাং আপনারা আসছেন, আমি মনে করি সবচেয়ে বড় ধন্য। যারা আসতে পারে তাদের জন্য আফসোস, তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকেও আসার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমরা যারা আসি আল্লাহ যেন আমাদেরকেও আসা, বসা, আরো বেশি মহব্বত করার মতো তৌফিক দান করেন। আমি আপনাদের থেকে একটা ওয়াদা নিতে চাই, এই যে কথা বললাম, সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস বানানোর জন্য আমরা কারা কারা তৈরি, হাতগুলো তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন, প্রত্যেকের ছেলে মেয়েদেরকে কবুল আর মঞ্জুর করে নেন, সবাইকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন, সবাইকে সবার ছেলে মেয়েকে হাফেজ কোরআন, আলেম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির বানানোর জন্য তৌফিক দান করেন। দারুস সালাম মাদ্রাসায় মুফতি করার মতো, সুশিক্ষা শিক্ষিত করার মতো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন।